আপনি কি কখনো বিছানায় শুয়ে পুরনো কোনো ঘটনা নিয়ে ভাবতে ভাবতে রাত কাটিয়েছেন? সেদিন যদি এটা না করতাম, অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, আগামীকাল কি হবে, আমি সফল হতে পারবো তো, আমার জীবন কবে বদলাবে? কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, এই মুহূর্তে ঠিক এখন আপনার জীবনে কি আসলে সমস্যা হচ্ছে? হয়তো কিছুই না। সমস্যাটা অনেক সময় ঘটে আপনার মাথার ভেতরে। আর এই চিন্তার চক্র থেকে বেরিয়ে বর্তমান মুহূর্তে বাঁচার কথাই বলা হয়েছে একার টলের এই বিখ্যাত বই পাওয়ার অফ নাওতে। আজকের ভিডিওতে জানবো কেন আমাদের মন এত বেশি চিন্তা করে, কেন অতীত ও আর ভবিষ্যৎ আমাদের শান্তি কেড়ে নেয়, আর কিভাবে আমরা প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসতে পারি। 1 নম্বর, আপনি আপনার চিন্তা নন। একটু লক্ষ্য করুন, আপনার মাথায় এখন যে একটি চিন্তা চলছে, কিন্তু যে ব্যক্তি সে চিন্তাটাকে লক্ষ্য করছে সে কে? এখানে বইটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার মনে চিন্তা আসে, কিন্তু আপনি সে চিন্তা নন। যেমন আপনার মনে যদি আসে আমি ব্যর্থ, তার মানে কিন্তু আপনি সত্যিই ব্যর্থ নয়, এটা শুধু একটা থট। আপনি যদি সেই চিন্তাকে দূর থেকে দেখতে পারেন, তাহলে আপনি চিন্তার থেকে আলাদা হয়ে যাচ্ছেন। এটাই হলো অ্যাওয়ারনেস। তাই পরের বার মনে যখন আসবে আমি পারবো না, তখন সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। নিজেকে বলুন, আমার মনে হচ্ছে এখন আমি পারবো না, তা এই চিন্তাটা আসছে। এই ছোট পরিবর্তনটাই আপনার চিন্তার সঙ্গে সম্পর্ক বদলে দিতে পারে। লেসন নাম্বার 2, অতীত আমাদের কোথায় আটকে রাখে। অতীত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ অতীত থেকে আমরা শিখি। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা অতীতে বাস করতে শুরু করি। ও আমাকে কেন এমন বলেছিল, আমি তখন কেন এই সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আবার সুযোগ পেতাম। এই প্রশ্নগুলোর কোনো শেষ নেই। অতীত পরিবর্তন করা যায় না, আপনি শুধু অতীত থেকে শিক্ষা নিতে পারেন। তাই অতীতকে আপনার শিক্ষা হতে দিন, কারাগার নয়। লেসন নাম্বার 3, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা কেন বিপজ্জনক। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ভালো, কিন্তু ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ চিন্তা করা অন্য বিষয়। যদি খারাপ কিছু হয়, যদি আমি সফল না হই, যদি সবাই আমাকে প্রত্যাখ্যান করে, মজার বিষয় হলো এই ঘটনাগুলোর অনেকগুলো হয়তো কখনো ঘটবেই না। কিন্তু আপনার শরীর ও মন সেগুলিকে এখন সত্যি মনে করে স্ট্রেস তৈরি করতে শুরু করে। আপনি ভবিষ্যৎ একটি কল্পনার সমস্যার জন্য বর্তমানে শান্তি হারিয়ে ফেলেন। তাই পরিকল্পনা করুন ভবিষ্যতের জন্য, কিন্তু বাঁচুন বর্তমানে। লেসন নাম্বার 4, প্রেজেন্ট মোমেন্টের শক্তি। এই মুহূর্তে আপনার চারপাশে কি আছে একবার থামুন, একটা গভীর শ্বাস নিন। আপনার শরীরের দিকে মন দিন, আপনার চারপাশে শব্দ শুনুন, আপনার হাতের স্পর্শ অনুভব করুন। কিছুক্ষণের জন্য শুধু লক্ষ্য করুন আপনি এখন এখানে আছেন। এটাই প্রেজেন্ট মোমেন্ট। আপনার জীবনে আসলে সেই মুহূর্তগুলি সমষ্টি। তাই আপনি যদি প্রতিটি মুহূর্ত ভবিষ্যতের চিন্তায় নষ্ট করেন, তাহলে জীবনটা কখনো উপভোগ করবেন। লেসন নাম্বার 5, ইগো কিভাবে আমাদের অশান্ত করে। আমাদের ভিতরে একটা অংশ সবসময় বলে আমার আরো সফল হতে হবে, আমাকে অন্যদের থেকে ভালো হতে হবে, মানুষ আমাকে সম্মান করুক, আমার জীবন অন্যদের মতো হওয়া উচিত। এটাই ইগো। এটাই ইগোর একটি বড় অংশ। ইগো সবসময় বর্তমানকে যথেষ্ট মনে করে না। সে বলে আরো কিছু পেলে আমি সুখী হব। কিন্তু আপনি যদি সবসময় ভাবেন আরো কিছু দরকার, তাহলে আপনার কাছে যা আছে সেটা উপভোগ করতে পারবেন না। লেসন নাম্বার 6, আপনি কি নিজের সমস্যাকে বারবার মনে মনে বড় করছেন? ধরুন কেউ আপনাকে একটা খারাপ কথা বলেছে, ঘটনাটা হয়তো 5 মিনিটের, কিন্তু আপনি সেই 5 দিন ধরে মনে রিপ্লাই করছেন, ও আমাকে এটা কিভাবে বললো, আমার সঙ্গে এমন আচরণ কেন করলো, আমি ওকে একদিন দেখিয়ে দেব। ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মন ঘটনাটাকে বারবার নতুন করে তৈরি করছে। তাই অনেক সময় আমাদের কষ্ট শুধু ঘটনা থেকে আসে না, ঘটনাকে নিয়ে আমরা বারবার রিপিটেড থিঙ্কিং থেকেও আসে। লেসন নাম্বার 7, অ্যাকসেপ্টেন্স মানে হাল ছেড়ে দেওয়া নয়। দ্য পাওয়ার অফ নাও এই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অ্যাকসেপ্টেন্স। যেটা এখন ঘটেছে প্রথমে সেটা মেনে নিন, তারপর দেখুন আমি কি করতে পারি। উদাহরণস্বরূপ, আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি দুভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। প্রথমটি, এটা কেন আমার সঙ্গে হলো। দ্বিতীয়টি, ঠিক আছে এটা এখন ঘটেছে, এখন আমার পরবর্তী পদক্ষেপ কি। দ্বিতীয় অবস্থায় আপনি সমস্যার মধ্যে আটকে নেই, আপনি সমাধানের দিকে এগোচ্ছেন। লেসন নাম্বার 8, আজ থেকে একটি ছোট প্র্যাকটিস। আজ থেকে যখন বুঝবেন আপনার মন অতীতে চলে গেছে এবং ভবিষ্যৎ নিয়ে ছুটছে, নিজেকে তিনটি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন,
আমি এখন কি ভাবছি? দ্বিতীয় প্রশ্ন, এই চিন্তাটা কি তখন সত্যিই দরকারি? কি এখন সত্যিই দরকারি? তৃতীয় প্রশ্ন, এই মুহূর্তে আমি কি করতে পারি? তারপর আপনার অ্যাটেনশন ফিরিয়ে আনুন আপনার শ্বাসে, আপনার শরীরে, আপনার চারপাশে, অর্থাৎ নাওতে। আমরা অনেক সময় ভাবি একদিন সব ঠিক হয়ে গেলে আমি শান্তি হব, কিন্তু পাওয়ার অফ নাও আমাদের অন্য একটা প্রশ্ন করতে শেখায়। সব ঠিক হওয়ার আগে কি আমি এই মুহূর্তে শান্ত থাকতে শিখতে পারি? আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার ভবিষ্যৎ এখনো আসেনি, আপনার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই অতীত থেকে শিক্ষা নিন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন, কিন্তু আপনার জীবনটা বাঁচুন এখন, কারণ শেষ পর্যন্ত আপনার কাছে সত্যি যা আছে সেটা হলো এই মুহূর্তটাই। যদি এই ভিডিওটি আপনার চিন্তার ধরনকে একটু বদলে দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও সাইকোলজি এবং সেলফ ইমপ্রুভমেন্ট বুক সামারি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার জীবন পরেও শুরু হবে না, আপনার জীবন এখনই ঘুরছে।